এবারকার মতো বাঁচিয়ে দাও। না এনে গরুর জন্য তোর মারতে হলো। এই গাছটার কিন্তু অনেক হিস্ট্রি আছে, এটা অন্য একদিন শোনাবো না হয়, আজকে থাক। এই গাছটার নিচে দাঁড়িয়ে আমি এই গাছটার নামে কোনো বাজে মন্তব্য শোনাতে চাইছি না। এটা একটা আম বাবু সানিয়া, একটা আম করা। কুকুরগুলো কি দেখেছে রে? এখানে বাবার নতুন রাস্তা হচ্ছে, সেদিন কিন্তু রাস্তা হচ্ছিল না। গাইস, এই বাগানটা কিন্তু অনেক পুরনো, মানে আমরা সেই ছোট্টবেলা থেকে দেখছি এই বাগানটা। আগে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর ছিল, তবে এখন একটু ঠিকঠাক আছে। এখনও ভয়ঙ্কর আছে কর্নারের দিকটা, তবে আগের থেকে বেটার আছে। আগের ভিডিওটাতে দেখেছি ও যে গাছটা গেছিলাম আমরা, কিন্তু আবার ওই গাছটার কাছে যাচ্ছি। এটা দে সানিয়া, এটা দিয়ে। চারিদিকে গভীর জঙ্গল। সেই দিন ছিল আমার দিদি ভাবি সবাই মিলে ছিল, তো আজকে দিদি কালকে বাড়ি চলে গেছে, ভাবিও বাড়িতে আছে, তো ভাবির মানে আমার ভাইয়ের বড় মেয়েকে নিয়ে চলে আসলাম। সামনে গরু আছে দেখিস, একদিক দিয়ে যাবি। তাই তো বলছি, দাঁড়া যাস না। দাঁড়া আমি আগে যাই দেখি। গাইস, জঙ্গলের গভীরতাটা জাস্ট দেখো। একটাও আম পড়ে নেই রে। পচা পচা আম রে, এবারকার আম কিভাবে পচে গেছে রে। চল পালাতে হবে কিন্তু বেশিদিন থাকা যাবে না, তারপরে আবার ভোর দুপুরবেলা আসি। এদিকে যাবো না। দাঁড়া, জঙ্গল দিয়ে আবার দিতে হবে দৌড়। যা, দৌড় সানিয়া, দৌড় রে। এই বাগানটার নাম কি ছিল রে সানিয়া? ভুলে গেলাম। হ্যাঁ, দাঁত বাগান। বাগানের নাম পাইনি, দাঁত বাগান বললে সবাই চিনতে পারে সেটা দাঁত বাগান। পাশের জায়গাগুলো মনে হয় বিক্রি করা হবে, সেজন্য এখন রাস্তা করছে। এই জমিটা বিক্রি আছে, কেউ নিলে নিতে পারেন। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।